ঝলক দেখলে মনে হবে কোনো বিয়ে বাড়ি বা উৎসবের মুহূর্ত। ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় হিন্দি নাচের গান, আর সেই গানের সঙ্গে উদ্দাম নেচে চলেছেন বিভিন্ন বয়সের মানুষ। না ভুল ভাঙল খানিক বাদেই, এই মানুষেরা সবাই রায়গঞ্জ কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ কয়েকদিন চিকিৎসার পর মঙ্গলবার সুস্থ হয়ে বাড়ি ফেরার আগে মনের আনন্দে কিছুটা রোগমুক্তির সেলিব্রেশন এভাবেই তারা সেরে ফেললেন কোভিড হাসপাতালের ওয়ার্ডের মধ্যেই। উল্লেখ্য, রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও প্রতিনিয়ত বেড়ে চলেছে কোভিড আক্রান্তের সংখ্যা। টেস্টের পর প্রয়োজন অনুযায়ী তাদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে রায়গঞ্জ কোভিড হাসপাতালে। একদিকে কোভিড ভাইরাসের সংক্রমণ, অন্যদিকে হাসপাতালের একঘেয়েমি জীবনে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন অনেকেই। তার উপর রয়েছে সামাজিক হেনস্থা, পাড়া প্রতিবেশীদের বাঁকা চোখের চাহনি। তবে হাসপাতালে একই ওয়ার্ডে থাকতে থাকতে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল অচেনা মানুষগুলোর মধ্যে। অবশেষে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন অনেকেই। মঙ্গলবার রায়গঞ্জের কোভিড হাসপাতাল থেকে এমনই 15 জন সুস্থ হয়ে ওঠা রোগীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এই খবর জানা মাত্রই খুশিতে মেতে ওঠেন তারা। ছুটির আগে তাই শুরু হয়ে যায় বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান। মোবাইলে গান চালিয়ে ওয়ার্ডের মধ্যেই বাঁধনহীন উল্লাসে মেতে ওঠেন তারা। বয়স সেখানে কোনো বাঁধা নয়, কোমর দুলিয়ে অনেককেই নাচতে দেখা যায় এদিন। ছুটি হওয়ার পরেও একে অপরকে জড়িয়ে ধরে চলে শুভেচ্ছা বিনিময়ের পালা। হাসপাতালের বাইরে বেরিয়েও ছুটির আনন্দে নাচতে শুরু করেন এদের অনেকেই। তাদের বক্তব্য, তীব্র আতঙ্ক নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলাম, মানসিক অবসাদে ভুগছিলাম, কিন্তু চিকিৎসার পর আমরা সকলেই সুস্থ। ছুটির মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই আনন্দে সকলে মিলে নাচানাচি করলাম একটু। তারা আরও জানিয়েছেন, কোভিড মানেই জীবন শেষ নয়, তবে সকলেই নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলুন। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সকলের সহযোগিতায় জয় পেয়েছি আমরা। আমরা তো গত 10 দিন ধরে এখানে রয়েছি। আর করোনা পেশেন্ট মানে এখনকার দিনে আমি যেটা নিজে ফিল করেছি যে শারীরিক অস্বস্তির থেকে মানসিক ডিপ্রেশন এবং স্ট্রেসটা অনেক বেশি, তার থেকে বেশি প্রবলেমটা সেটার জন্য হয়। তো আজকে আমরা সবাই ছুটি পাচ্ছি, এটা আমাদের কাছে এক্সট্রা একটা অক্সিজেন, তার জন্য একটা সেলিব্রেশন। খারাপ সময় খারাপ জিনিসটা শেয়ার করি, এখন আমাদের ছুটি হচ্ছে, তো তার জন্য আমরা জিনিসটা শেয়ার করতে যাচ্ছিলাম। আর অবশ্যই আপনাদের মাধ্যমে এটা আমি অবশ্যই জানাবো যে সচেতন সরকার না, সচেতন জনগণকে হওয়া উচিত। আর এখানকার প্রত্যেকে দেখেন আমরা যে প্রতিষ্ঠানের মাধ্যমে মধ্যেখানে আমরা আছি, এখানকার প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যা হেল্প করেছে, যা সাপোর্ট করেছে, প্রত্যেকে যা পরিষেবা দিয়েছে, তাদের কাছে আমরা সত্যি থ্যাঙ্কফুল। অ্যান্ড এটাই শুধু বলবো যে এখন তো রেস্টটা অনেকটা বাড়ছে, সচেতন আমাদের আরও অনেক বেশি হতে হবে। মুখে ভাষায় প্রকাশ করা যাবে না দাদা। আজকে আমরা 10 দিন পর এখান থেকে বেরিয়েছি, নেগেটিভ সার্টিফিকেট পেয়েছি, আনন্দের ভাষা নেই। এখন আমরা বাড়ি যাব, এখন মানসিকতা বাড়ির লোকের মুখগুলো দেখব। আমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, 8 মাসের বাচ্চা, তার মুখটা দেখবো বলে খুব এক্সাইটেড। সেটা কেন, নাচটা কিসের জন্য? মানে যখন শুনতে পেলাম যে আজকে আমাদের ছুটি হবে, সকালবেলা যখন এখানকার ম্যাডামরা বললো, সিস্টাররা বললো যে আজকে আপনাদের ছুটি আছে, তো আমাদের সেই আনন্দের বাদ ভাঙ্গা উচ্ছ্বাস ছিল, মানে আনন্দটা ধরে রাখতে পারেনি, প্রকাশ হয়ে গেছে। এই যখন পজিটিভ হয়েছিলাম একটু সমস্যা ছিল, তো আমরা তাদেরকে সাহস যোগাবো। আমরা যে পরিস্থিতির উপর দিয়ে আসছি, আমরা তো বুঝতে পারছি বর্তমান পরিস্থিতিটা কি, আমরা তাদের সাহস যোগাবো। RCTV সংবাদ, রায়গঞ্জ। RCTV সংবাদ, সত্যের খোঁজে, সজাগ, সতর্ক।